হাতে একটু সময় পেলেই মনে হয় না কোথাও একটু ঘুরে আসি, আর সেটা যদি হয় নতুন কোনো জায়গা তবে তো আর কথাই নেই। বাস যেমন ভাবা তেমন কাজ, তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে গুটি আমরাও বেরিয়ে পড়লাম একটু দুটো দিনের ছুটি কাটাতে। এখন বাজে রাত প্রায় 9:30, আর শিয়ালদা থেকে ট্যাক্সি নিয়ে আমরা যাচ্ছি এখন হাওড়াতে, কারণ আমাদের ট্রেন হাওড়া থেকে, আর গন্তব্য পুরুলিয়া। আমরা ঠিকঠাক সময় মতোই হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। আমাদের ট্রেন এখান থেকে রাত 12টা 5-এ। এই ট্রেনেরও কিন্তু একটা অদ্ভুত গল্প আছে, যেটার জন্য আমরাও প্রথমে একটু কনফিউজডই ছিলাম। আমরা যাচ্ছি এমন একটা ট্রেনে যেটা কিনা একটা আসলে লিঙ্ক এক্সপ্রেস, অর্থাৎ একই ট্রেন চক্রধরপুর এবং বোকারো স্টিল এক্সপ্রেস দুটি নাম এবং নাম্বার নিয়ে হাওড়া থেকে ছেড়ে আদ্রা পর্যন্ত যায়। কিন্তু আদ্রা স্টেশন থেকে এই ট্রেনের সামনের দিকের ইঞ্জিন সহ কিছু বগি পুরুলিয়া হয়ে চলে যায় চক্রধরপুর, এবং পিছনের দিকের বগিগুলি অন্য ইঞ্জিন নিয়ে ভাগ হয়ে চলে যায় বোকারোতে। আমাদের টিকিট যেহেতু বোকারো স্টিল এক্সপ্রেসে ছিল এবং গন্তব্য ছিল পুরুলিয়া, তাই আদ্রাতে নেমে আমরা আবার এই ট্রেনেরই সামনের বগি অর্থাৎ চক্রধরপুর এক্সপ্রেসে উঠেছিলাম, আর টিকিট এক্সটেন্ড করতে লেগেছিল 30 টাকা। আদ্রা থেকে পুরুলিয়া যেতে সময় লেগেছিল 40 মিনিট মতো। ফাইনালি এসে পৌঁছেছি পুরুলিয়া স্টেশনে। এখানে আসার পথে ট্রেন থেকে দেখলাম এখানকার সব স্টেশনগুলোই মোটামুটি বেশ বড়, আর সবচেয়ে ভালো লেগেছে যেটা, প্রত্যেকটা স্টেশনই খুব পরিষ্কার এবং বেশ ফাঁকা ফাঁকা। যাই হোক, এবারে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আমরা আজকে যাব জয়চণ্ডী সার্কিট এবং আগামীকাল যাব অযোধ্যা সার্কিট, যে ভিডিওগুলো আমি আমার নেক্সট ভিডিওতে আপলোড করব। বসন্তের ছোঁয়া পুরুলিয়ায় লেগে গেছে, এবং এই সময় পলাশের জন্য পুরুলিয়ার রূপ একেবারে আগুন রাঙা। আশা করি সকলের ভালো লাগবে। তাহলে নেক্সট ভিডিওগুলো দেখতে অবশ্যই সঙ্গে থাকবেন। আর আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।